হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে নতুন একটা অটোক্যাড টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ইউনিক হবে এবং ছোট ভিডিও হবে। আমরা যারা ফার্স্টে অটোক্যাড শিখতে যাই, অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ি। এই প্রবলেমগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেটা আমিও পড়ছিলাম যখন ফার্স্ট টাইমে অটোক্যাড করছিলাম। অটোক্যাডের মধ্যে অনেকগুলা বিষয় আছে যেগুলা শিখার কোনো শেষ নাই। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা একটা লাইন যদি অঙ্কন করি তাহলে লাইনটা কিভাবে ঠিক রাখবো। লাইন বলেন, পরিলাইন বলেন। দেখুন, এই যে লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। আমার লাইনটা যাচ্ছে সোজা। অনেকে কি করেন, প্রবলেমে পড়েন যে আমার লাইন যাচ্ছে বাঁকা। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটা দিচ্ছি। এই যে দেখুন, লাইনটা হচ্ছে যে বাঁকা, আমার মোটেই সোজা হচ্ছে না। এই দেখুন, লাইনটা বাঁকা হচ্ছে। এখন যদি আমি সোজা করতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ডের একদম সামনে থাকে F8 এটা টিপ দিলে এই দেখুন সোজা। এটা আর কিন্তু বাঁকা হচ্ছে না। এদিক সেদিক নিলে এটা কিন্তু বাঁকা হচ্ছে না। আবার যদি F8 দিয়ে তুলে দিই, F8 দিয়ে তুলে দিয়ে দেখুন, এই দেখুন বাঁকা হচ্ছে। তাহলে আমরা যে কোনো লাইন, সেটা হোক লাইন বা পলিলাইন, যে কোনো লাইন যদি আমরা কি করতে চাই, বাঁকা করতে চাই, তাহলে F8 দিয়ে এটাকে উঠিয়ে নিব। আর যদি সোজা করতে চাই তাহলে আবার F8 দিয়ে এটা অন করে দিব। অন করে দিলে দেখুন এই লাইনটা সোজা যাচ্ছে। আমি যেদিকে নিচ্ছি সেদিকেই সোজা যাচ্ছে। যদি আমরা একটা লাইন টাকি তাহলে এই দেখুন এই সোজা, এই সোজা। আর যদি আমরা বাঁকা করতে চাই তাহলে আবার F8 দিলে এই যে বাঁকা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে যে আপনার লাইনটাকে সোজা করার নিয়ম। আপনারা কিবোর্ডে F8 চাপলে লাইনটা সোজা হয়ে যাবে। আবার F8 দিলে লাইনটা, যদি আমাদের যদি বাঁকা লাইন দরকার তাহলে বাঁকা হয়ে যাবে। তো এই নিয়মগুলো আসলে ছোট ছোট নিয়মগুলো যখন আমরা ফার্স্টে অঙ্কন করতে যাই, অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ি। যারা আসলে টিউটোরিয়াল দেখে আমরা অটোক্যাড শিখি, কোনো কোচিং এর মাধ্যমে যদি না শিখি তাহলে এরকমই হয়, অনেক প্রবলেমে পড়ি। তো এই জন্য আজকের ভিডিওটা দেওয়া। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, ডাইমেনশন এবং ইউনিট কিভাবে সেটিং করতে হয়, যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। গুড বাই।